ঘটনাটি আমাদের গ্রামের। আমার নাম রফিকুল ইসলাম। আমার বাসা দিনাজপুরে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটি বলবো না। আমার গ্রামে একটি পালং গাছ আছে, দেখতে বটগাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে, কিন্তু সবাই জানে যে জায়গাটা হন্টেড। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা সেখানে যেতে সবাই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেল বা সন্ধ্যার দিকে ওই ওই জায়গায় সে প্রায় যেত। তো একদিন ৩টা জিন তাকে ৩টা টাকার হাড়ি দেখায় এবং বলে যে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক বা এমনি হোক রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দেয় না, বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে। প্রায় ১ মাস লোকটাকে ঘোরায় সেই জিনগুলো। তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে এই ঘটনাটি শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনবো। এবং একটা জিনিস বলে রাখা ভালো, লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখন হাড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারতো না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তুমি ৩টা গরুর হাড় সাথে নিয়ে যাবে। যদি তোমাকে টাকা দিতে না চাই তাহলে তুমি হাড়ি ৩টির উপরে গরুর হাড় বা হাড্ডি রেখে দিবে। তো সেদিন সেই লোকটা টাকার হাড়ি আনতে গেল। ২টি জিন রাজি হচ্ছিল, কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সেই লোকটা কাপড় থেকে হাড় ৩টি বের করে যথারীতি হাড়িগুলোর উপরে রেখে দিল। এবার আগের বারের মতো হাড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো এবং জিন ৩টে গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাড়ি ৩টি উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায়। এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি ৩টি নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে যে জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও যেন কেউ বুঝতে না পারে। এরপরের দিন একটি ঘটনা ঘটে। সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একজন হুজুর ডেকে নিয়ে আসে। তো সেই হুজুরের ২টি স্ত্রী ছিল। একটি স্ত্রী ছিল মানুষ এবং অপরটি ছিল জিনদের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে আসে এবং একটি বালতি নেয়। সেই বালতিতে কিছু পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয়। সেই লোকের ভালো করে চোখ বেঁধে বলে, সেই পানিতে তাকাও। লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি কি ঘটেছিল। তারপরে সেই হুজুর বলে, আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি, অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা ১০ জন আসেন। আপনারা যদি এই বালতিটা উঁচু করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি ১০ জন আসে, বালতির ভিতরে বাঁশ ঢুকিয়ে ১০ জনে উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। তখন হুজুর বলে আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি, হয়তো আমি জিনদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল, যেমন ধান, আরও কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে পড়তেছে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল, আমি ঘরটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন তাহলে ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরপরই ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে, তোমরা হতদরিদ্র, তোমরা জমি কেনার টাকা কোথায় পাও? তখন লোকটির স্ত্রী বলে, আমার ভাইয়ের কাছ থেকে
আমরা পাই। আরও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে যায় এবং সেই পাগল থাকা লোকটির বাড়ির বাহিরে দড়ি দিয়ে বাঁধা ছিল এবং এবং যখন সেই লোকটির পায়ে বাঁধা ছিল, উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন সেইখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে। গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক, সাপগুলো ছিল খুবই বিষাক্ত, কিন্তু কাউকে সবল দেয় না। সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ উপর থেকে পড়তেছিল। সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটা সাপ মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে। এর ১ সপ্তাহ পরে লোকটি মারা যায়। অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছতলাতে হুক্কা খেতে দেখা যায়, আর সে কেউ নয়, সে হলো ওই পাগল লোকটি। তো বন্ধুরা, এই ছিল গল্পটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।